out, triple six, triple six, smoked out, triple six, triple six, smoked out. Now I'm out, really sound the same. We lost and shout. গুড মর্নিং প্রিয় দর্শক, আপনাদেরকে চায়নার গুয়াংজু সিটি থেকে স্বাগত। আমি এখন চায়নার হেংইয়াং সিটি হুনান প্রভিন্সে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে চায়নার শহর কেমন তা দেখাবো। আর আজকে আমি যাচ্ছি হাই স্পিড ট্রেনে। এটা আমার প্রথম যাত্রা, জানি না কীভাবে ঠিকমতো যেতে পারবো কিনা। সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কীভাবে হাই স্পিড স্টেশন দিয়ে এন্ট্রি নিতে হয়, কীভাবে যেতে হয়। আমার যাত্রাপথে পুরো এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন। সকাল 8:30 বাজে, রাস্তায় মোটামুটি জ্যাম আছে। আশা করি সময় মতো পৌঁছাতে পারবো। আমি একটি ট্যাক্সি ক্যাব নিয়েছি ডিডি সার্ভিস থেকে। ডিডিটা হচ্ছে বাংলাদেশে যেমন আমরা উবার ব্যবহার করি, অনেকটা ওই রকমই। মোটামুটি জ্যাম আছে। একটা ইন্টারেস্টিং জিনিস, চায়নাতে ফুটপাথগুলো কিন্তু অনেক ক্লিয়ার বলতে আমি বোঝাচ্ছি এখান দিয়ে মানুষ হাঁটা চলার জন্য যথেষ্ট জায়গা, কোনো দোকানপাট বা কিছু নাই। রাস্তাঘাটও যথেষ্ট পরিষ্কার। লোকজন ফুটপাথের এখান দিয়ে সাইকেলও চালায় যায়, হাঁটেও যায়। অনেক চওড়া ফুটপাথ। এই বাইকগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ই বাইক আর কি। বাংলাদেশের মতো ইঞ্জিন চালিত বাইক আমি এখনো দেখি নাই। সবাই প্রচুর ই বাইক ব্যবহার করে। আর ডিডি সার্ভিসটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আনলাইকলি বাংলাদেশের উবার, ডিডি সার্ভিসটা আমার কাছে বেশ চমৎকার লাগছে। এখানে তো মোস্ট অফ দ্য ড্রাইভার ইংরেজি ভাষা বোঝে না। ডিডি সার্ভিসের লোকেশন বলে দিলে এবং অন টাইমে মোটামুটি চলে আসে, আপনাকে একদম জায়গা মতো নামায় দেয়। কোনো ওর সাথে মাঝখানে কথা না জানলে, না বুঝলেও কোনো অসুবিধা হয় না। ইভেন দো যদি আপনি লোকেশনটা তাকে দেখাতে পারেন, জাস্ট মোবাইলে চাইনিজ ভাষায় লেখাটা দেখাতে পারেন কোথায় যেতে চান, সুন্দর মতো আপনাকে নিয়ে নামায় দেয়। হ্যাঁ, এই সার্ভিসটা খুব চমৎকার। নিচে দিয়ে জ্যাম থাকার কারণে আমরা একটা এক্সপ্রেস ওয়েতে উঠতেছি, ফ্লাইওভার। চায়নার গুয়াংজুতে পুরো সিটিটা জুড়েই কিন্তু আপনার ওই ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কটা আছে। পাশাপাশি পাতাল রেল বা ওই যে মেট্রো রেল পুরো শহরটা জুড়েই আছে। আমি কালকে মেট্রো রেলের ম্যাপে যেটা দেখলাম আর কি, প্রায় 13টা লাইন। আমাদের যেমন লাইন 6 চালু হয়েছে ঢাকায়, এদের প্রায় 13টা লাইন গুয়াংজু সিটিতে একদম জালের মতো নেটওয়ার্ক করা আছে। যে কোনো জায়গায় যেতে মেট্রোর সুবিধাও নেওয়া যায়। জাস্ট খালি একটু বুঝে নিতে হয় যে কখন লাইনগুলোকে ইন্টারচেঞ্জ করে এক লাইন থেকে আরেক লাইনে যেতে হয় আর কি। হ্যাঁ, চমৎকার সার্ভিস। এবং মেট্রোতে খরচ সব থেকে কম, ডিজি তো কম, বাট যদি আপনি আবার প্রাইভেট ট্যাক্সি নেন তাহলে অনেক সময় ওরা বার্গেনিং করার চেষ্টা করে, বেশি ভাড়া চাওয়ার চেষ্টা করে ফরেনার পেলে আর কি। এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম, দেখেন একদম ক্লিয়ার রাস্তা। বড় বড় বিল্ডিং, প্রচুর বড় বড় বিল্ডিং, চমৎকার নেটওয়ার্ক। রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। রাস্তাঘাটগুলোতে কোনো ভাঙা নাই, কিচ্ছু নাই, একদম পরিষ্কার। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে যে এই রাস্তার এই পাশেও এবং এই পাশেও এই একটা ব্যারিয়ারের মতো দেওয়া। আমি জিজ্ঞেস করছিলাম এটা কেন দেওয়া, তো ওরা বললো যে আশেপাশের যে এই হাইওয়েতে জোরে জোরে গাড়ি যাওয়াতে তার নয়েজ তৈরি হয়। তো ওই যে রাস্তার পাশে যে বিল্ডিংগুলো আছে, এখানকার বাসিন্দারা যেন সাউন্ড পলিউশনের কারণে ডিস্টার্ব না হয়, তো এই জন্য এরকম দুই পাশেই একটা পার্টিশন দেওয়া আছে, একটা সাউন্ডকে কমানোর জন্য আর কি। দেখেন কত সুন্দর রাস্তা।
কোনো একটা নদী চায়নার নাম তো আর জানি না। রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, কত সুন্দর একটা এরিয়া জুড়ে হাউজিং কমপ্লেক্স বানায় রাখছে, অনেক বড় বড় বিল্ডিং। এই যে এই পার্টিশনগুলোর কথা একটু আগে বলেছিলাম, এটা দিয়ে সাউন্ডটাকে আটকানোর চেষ্টা করে ওরা। যেখানে রেসিডেন্সিয়াল সেখানে এরকম পার্টিশন দেওয়া। যেতে যেতে আমি একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। মানে চমৎকার, দেখেন দারুণ একটা টানেল বানায় রাখছে। মানে মোট কথা হইতেছে কোথাও ওদের রাস্তায় আপনার ক্রসিং নাই, হয় ফ্লাইওভার দিয়ে না হলে এরকম টানেল দিয়ে চলে যাচ্ছে গাড়ি। এই টানেল থেকে বের হচ্ছি আমরা। একটা রোড চলে গেছে বাম পাশে, আমি যাবো ডান দিক দিয়ে। যেতে যেতে আমরা একটা টোল প্লাজাতে আসছি। মজার ব্যাপার হলো এই টোল প্লাজায় কিন্তু উনি টোল দিল না, উনি একটা বাটনে প্রেস করলো আর গেটটা খুলে গেল। হ্যাঁ, মানে হচ্ছে গাড়িতে মনে হয় স্টিকার করা আছে, টাকাটা অটোমেটিক্যালি কেটে নেবে ওনার অ্যাকাউন্ট থেকে। আমি চায়না গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। বাজে হচ্ছে 9:15। আমার ট্রেন ছাড়বে 9:45-10টার দিকে আর কি। তো ওখানে চেকিংয়ের ব্যাপার আছে, তো আগে চেকিং করতে হবে, কারণ এটা এয়ারপোর্টের মতোই ঢুকতে হয় আর কি। ওয়েস্ট এন্ট্রান্স দিয়ে আমি ঢুকতেছি। বিশাল রেলওয়ে স্টেশন, বিশাল, সো বিগ। ওকে, এখানে চেকিং এর ব্যবস্থা আছে। যাই দেখি, আগে একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে ঢুকতে হবে মনে হয়, একটু ভিডিওটা বন্ধ করি। চেকিং আমার হয়ে গেছে। আমি তো কোন দিকে যেতে হবে কিছু বুঝতে পারতেছিলাম না। ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে, তো একজন পুলিশ অফিসারকে দেখাইলাম আমার টিকিটটা। সে একটা রোবটের কাছে নিয়ে গিয়ে আমাকে ট্রেনের নাম্বারটা পুট করার পরে প্ল্যাটফর্ম নাম্বার দেখাচ্ছে A11 B11। এখন আমাকে খুঁজে বের করতে হবে প্ল্যাটফর্ম A11 B11 কোন দিকে। প্ল্যাটফর্ম নাম্বারগুলো লেখা আছে, ওই যে A14 পেলাম, A14 পেলাম, A12 13 দেখাচ্ছে। সামনের দিকে কোনটা? বিশাল বড় স্টেশন, অনেক প্ল্যাটফর্ম। দেখি খুঁজে পাই কিভাবে আর কি। A10 11 ওই যে সামনে দেখা যাচ্ছে, মনে হয় এদিক দিয়ে যেতে হবে। কত লোক, ওয়েটিং জায়গাটা অনেক বড়, লোকজন দাঁড়ানোর কোনো দরকার নেই, কত বড় বসার জায়গা আছে। হ্যাঁ, মনে হয় পাইছি। এই যে A11, আমার ট্রেনের নাম্বার হচ্ছে G6098। 1-2 উপর থেকে 3 নাম্বারটা ছাড়বে 9:54। এইটা দিয়ে আমাকে ঢুকতে হবে। অলরেডি এখানে এন্ট্রি শুরু হয়েছে, ঢুকে যাই। এদিক দিয়ে লোকজন একজন একজন করে ওদের আইডি কার্ড পাঞ্চ করে করে যাচ্ছে। আইডি কার্ডটাই হচ্ছে টিকিটের এগেনস্টে নাম্বারিং করা, আলাদা করে কোনো টিকিট দেখাইতে হয় না। আমি ঢুকবো এই A11 দিয়ে। আমি ঢুকতে গেলাম, আমাকে বললো যে তোমার ট্রেন এন্ট্রি শুরু হবে 9:40-এ, এখনো 5 মিনিট বাকি আছে, আমাকে ওয়েট করতে হবে।
শেষ পর্যন্ত চেকিং করে ঢুকছি, প্ল্যাটফর্মে আসছি। প্ল্যাটফর্মের ট্রেন তো এখনো দেখা যায় না, অন্যান্য প্ল্যাটফর্মের ট্রেনগুলো আছে। কতগুলো প্ল্যাটফর্ম, সবগুলো ট্রেন, হাই স্পিড ট্রেন। এইটা ট্রেন আসতেছে, এইটা হতে পারে আমাদের আর কি, আমার হতে পারে। আর একটা এদিকে যাচ্ছে আর কি। আমি আবার কোথা থেকে উঠবো, এটা হচ্ছে 10-11 লেখা ছিল, 1 থেকে 4। সামনের দিকে যাই। ফাইনালি আমি সিট খুঁজে পেয়েছি। আমার সিট নাম্বার ছিল 5 নাম্বার কারের 2C। যাক, ট্রেন 9:54 বাজে ট্রেন ছেড়ে দিয়েছে। জানালার পাশে সিটটা পাই নাই, পেলে একটু ভালো হতো। চীনের বেশিরভাগ এলাকায় মনে হয় পাহাড়ি এলাকা আর কি। শহর থেকে বাইরে যখন বের হয়ে আসলাম, মনে হচ্ছে দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়, লোকালয় ঘরবাড়ি একদমই কম। ওই যে উপরে পাহাড়ের উপর দিয়ে ট্রান্সমিশন লাইনও আছে। কিছু জুম চাষের মতো পাহাড়ের ঢালে চাষাবাদ করছে, অল্প অল্প কিছু ঘরবাড়িও আছে। মোবাইল নেটওয়ার্ক, টাওয়ার। মনে হয় কোনো একটা স্টেশনে আসছে, এখানে দাঁড়াবে, স্পিডটা কমে আসছে। হ্যাঁ, স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এখানে মনে হয় লোকজন কিছু নামবে, কিছু উঠবে। এই স্টেশনে আমি নামবো না, আমি নামবো পরের স্টেশনে। কোনো একটা গ্রামীণ জনপদ দিয়ে ট্রেনটা ছুটে চলতেছে, দূরে পাহাড় দেখা যায়, এখানে কিছু লোকালয়ও আছে। এরকম ছড়ানো ছিটানো অনেক ফাঁকা জায়গা, চাষাবাদও করে ওরা। এখানে জমি চাষ করতেছে ট্রাক্টর দিয়ে। দূরে একটা ফ্যাক্টরি দেখা যায়। বেশ জোরে ট্রেনটা যাচ্ছে, প্রায় 309 কিলোমিটার স্পিডে। একটা টানেলে ঢুকে গেছে, আবার বের হয়ে গেছে। তো এই 309 কিলোমিটার স্পিডে যে যাচ্ছে, ট্রেনে বসে ফিল করা যাচ্ছে না, মানে খুবই স্মুথলি চালাচ্ছে আর কি। একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম আবার। মানে যেতে যেতে এরকম প্রচুর টানেল আছে আর কি। মোস্টলি হয়তো রোড ক্রসিং বা পাহাড়ের নিচে দিয়ে ভিতর দিয়ে এরকম আর কি। এই পাশের উইন্ডো দিয়ে দেখার চেষ্টা করি। আমি উইন্ডো পাশের সিটটা পাই নাই, এই জন্য ট্রেনের মাঝখানের এই কম্পার্টমেন্টের এই জায়গাটাতে এসে একটু দেখার চেষ্টা করতেছি যে বাইরের অবস্থাটা কি আর কি। জানি না সাউন্ড। একটা টানেলে ঢুকলাম, ভেরি ইন্টারেস্টিং আর কি। মানে এটা কোনো রোড ক্রসিং ছিল না মনে হয়, ট্রান্সমিশন লাইনগুলোও গেছে এদিক দিয়ে। হ্যাঁ, সাব স্টেশন দেখলাম একটা ছোট। এদের ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আসলে খুবই আধুনিক, মানে আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এদের রোড নেটওয়ার্ক বলেন, ট্রেন নেটওয়ার্ক, হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক, মানে শহরগুলোর মধ্যে সাবওয়ে, হ্যাঁ, এত সুন্দরভাবে নেটওয়ার্কটা ওরা ডেভেলপ করে রাখছে মানুষের চলাচলের জন্য খুবই আরাম। মানে আমরা যেখানে ঢাকা শহরে বা কোথাও ঘন্টার পর ঘন্টা বসে থাকি, বেশ চিন্তা করি যে 300 কিলোমিটার স্পিডে একটা ট্রেন যাচ্ছে। যদি ঢাকা থেকে চিটাগাং যেতাম
তাহলে কত সময় লাগতো। মানে চিটাং থেকে লোকজন সকালে ঢাকায় এসে অফিস করে আবার বিকালবেলা চলে যেতে পারতো, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, শহরের উপরে প্রেশার পড়তো। এই টানেলটা মনে হচ্ছে একটু বড়, একটা পাহাড়ের ভিতর পেট কেটে এরা টানেলগুলো বের করছে, এটা বেশ বড়। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে ভদ্রলোকটা অনেকক্ষণ ধরে কি যেন বিক্রি করার চেষ্টা করতেছে আর কি, এটা এক্সপ্লেন করতেছে কিভাবে ইউজ করে, কি করে না করে, গুণাবলী কি। বাংলাদেশে যেরকম হকার থাকে ওইরকম আর কি, বাসে ট্রেনে যে হকার থাকে, অনেকক্ষণ ধরে দাঁড়া দাঁড়িয়ে কি যেন বলতেছে। ট্রেনের স্পিড এখন দেখেন 348 কিলোমিটার/আওয়ার, হিউজ স্পিডে উঠে বেড়াইছে। ও হ্যাংডিয়াংগং স্টেশনে পৌঁছাইছি, নামছি, এক্সিট দিয়ে বের হয়ে যাব। মোটামুটি খুবই কমফোর্টেবল জার্নি ছিল, যতটা ভাবছিলাম ঝামেলা হবে ওরকম হয় নাই। একদম অন টাইমে পৌঁছাইছে ট্রেনটা, ছেড়ে আসছে 9:54-তে, এখানে আমাকে নামায় দিল 9:50, এখন 11:50, সরি, এখন বাজে 11:51। এই ট্রেনটা চলে যাচ্ছে, নাইস, কত সুন্দর ট্রেন। আমি আসছি এটাতে করে। এক্সিট দেখাচ্ছে দিস ওয়ে, ওকে। এই যে ইলেকট্রিক লাইন, এই ট্রেন, হাই স্পিড ট্রেনগুলো ইলেকট্রিসিটি দিয়ে চলে আর কি। কোন দিকে যাব? এক্সিট, হ্যাঁ, ট্রান্সফার লেখা আছে। ট্রান্সফার মানে কি ওই সাবওয়ের মতো লাইন ট্রান্সফার, নাকি বের হয়ে যাওয়া যায়? কেউ তো নাই যে কাউকে জিজ্ঞেস করবে। আচ্ছা যাই দেখি, এইটা একটা মুশকিল আর কি, অনেক কিছু লেখা টেখা আছে আরো, ভাষা না বোঝার কারণে বুঝতে পারি না। আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখি আর কি। তো দর্শক সবাইকে ধন্যবাদ, আমরা গন্তব্যে পৌঁছে গেছি, আরেকটা কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।